সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, তৃণমূলে যোগদানের জল্পনার মাঝেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ বিচারপতিদের। দর্শক, কী হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সকলেই জানেন গতকাল ছিল লোকসভার প্রথম অধিবেশন এবং এই প্রথম অধিবেশনেই বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আপনারা জানেন এই লোকসভার নির্বাচনের একাধিক প্রচারস্থল থেকে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ভোটে জেতার পর দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই যেমন চলছে তেমনই চলবে। আগামী 6 মাস বিভিন্ন জায়গায় একেবারে জোর কদমে গোটা দেশ জুড়ে তদন্ত চলবে এবং দুর্নীতিকে তিনি যত দ্রুত সম্ভব দমন করবেন। আপনারা সকলেই জানেন এই আবহে বাংলার একাধিক জায়গায় সিবিআই এবং ইডি কিন্তু আবারও জোর কদমে তল্লাশি শুরু করেছে। গরু পাচার থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, রেশন দুর্নীতিকাণ্ড, সন্দেশখালী কাণ্ড, ইতিমধ্যেই শাসক দলের হেভিওয়েট নেতামন্ত্রীরা গ্রেপ্তার হয়ে জেলেও রয়েছেন। আর এই আবহে আবারও তৃণমূলে যোগের জল্পনার মাঝেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এলো, জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, এই লোকসভা নির্বাচনে সকলেরই নজর ছিল এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দিকে, কারণ আপনারা সকলেই জানেন এখানে কিন্তু প্রাক্তন স্বামী ভার্সেস প্রাক্তন স্ত্রী কিন্তু এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছিল। তবে প্রাক্তন স্ত্রীকে বিপুল ভোটে হারিয়ে দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তারপরই তার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে নানান রকম জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। দর্শক, গত কয়েকদিন ধরে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস নেতাদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যাচ্ছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। একথা আপনারা সকলেই জানেন। ভোটে জেতার পর হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে সৌমিত্র খাঁয়ের মুখে। তারপর শুরু হয়েছিল দলবদলের জল্পনা। আর বাঁকুড়ার প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতাকে পায়ে হাত দিয়ে প্রমাণ করতে দেখা গিয়েছিল সৌমিত্র খাঁকে। তারপর আরও জোরালো হয়েছিল তৃণমূলে যোগদানের জল্পনা। এমনকি সৌমিত্র খাঁ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি বিষ্ণুপুরের উন্নয়নের জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন। আর এরপরই সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একেবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি। কি হয়েছে এক্স্যাক্টলি? চাপ বাড়ল বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। দলবদলের জল্পনার মাঝেই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। কি হয়েছে? বিধাননগরের এমপি এমএলএ কোর্টে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দর্শক, 2023 সালের মামলায় বিজেপি সাংসদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 2023 সালে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল এবং সেই মামলায় কিছু গুরুতর অভিযোগ কিন্তু রয়েছে। আর সেই মামলার অভিযোগের ভিত্তিতেই আজ কিন্তু সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দর্শক, 2023 সালে সোনামুখীতে হিংসা ছড়ানো এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। আর তার চার্জশিট আদালতে পেশ করেছে রাজ্যের পুলিশ। জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী 9ই জুন তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও একাধিকবার হাজিরা এড়িয়েছেন সাংসদ। এর আগেও একাধিকবার কিন্তু তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু সেই হাজিরা কিন্তু এড়িয়ে গিয়েছেন সৌমিত্র খাঁ। আর এবার হাজিরা না দিলে সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বা কড়া নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ সাংসদকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে। একাধিকবার সাংসদ হাজিরা এড়ানোয় বিরক্তি প্রকাশ করেছেন এই এমপি এমএলএ কোর্টের বিচারক। দর্শক, প্রতিবারই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে রয়েছে এই একাধিক অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়েছেন সাংসদ, এমনই কিন্তু বিচারকদের দাবি। তার দাবি আপনারা জানেন এই লোকসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের ওপরে কী ধরনের অত্যাচার হয়েছে এবং তারা কী ধরনের অত্যাচারের শিকার হয়েছে। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে এই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে কিন্তু দেখা করতে গিয়েছিল। এই আবহে কিন্তু
ব্যাপক একটি অশান্তির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে ব্যাপক বড় সাফল্য পায় এবং রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। আর এই কথাই জানিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত, তাদেরকে উদ্ধারের কাজে ব্যস্ত থাকার জন্যই তিনি কিন্তু কোর্টের নির্দেশে হাজিরা দিতে পারেননি বা হাজিরা এড়িয়ে গিয়েছেন। তবে 2023 সালের সোনামুখী থানায় সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলায় সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারপিট, শ্লীলতাহানির মতো অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই এই মামলায় 4টি শুনানি হয়েছে, কিন্তু কোনো শুনানিতেই হাজিরা ছিলেন না সাংসদ। একাধিকবার তাকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও নানান অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। আর এবার তিনি আইনজীবী মারফত খবর পাঠান যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের সুরক্ষা দিতে ব্যস্ত রয়েছেন তিনি, তাই হাজিরা দিতে পারবেন না। একথা আদালতে জানিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তবে বারবার নানান অজুহাতে আদালতের হাজিরা এড়িয়েছেন, তাই এবার কিন্তু বিরক্তি প্রকাশ করেন এই এমপি আদালত কোর্টের বিচারক এবং এবার আর কোনো অভিযোগ শোনা হবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারক। আর এবার হাজিরা না দিলে সাংসদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। এমনিতেই জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে, তারপরেও যদি বিজেপি সাংসদ হাজিরা না দেন তাহলে গ্রেপ্তার হতে হবে, এমনই কিন্তু মনে করছে বিশিষ্ট আইনজীবীদের একাংশ। তবে এই আবহে যে প্রশ্নটা সবচেয়ে জোরালো হয়ে উঠেছে বা যেটা নিয়ে সবচেয়ে জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক মহলে, যে গত কয়েকদিন ধরে হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যাচ্ছে সৌমিত্র খাঁকে। এই নিয়ে কিন্তু অনেকেই মনে করছে যে সৌমিত্র খাঁ কি তৃণমূলে যোগ দিতে চলেছে। এই নিয়েও কিন্তু একটি জল্পনা কল্পনা রাজনৈতিক মহলে, এক কথায় বলতে গেলে রাজ্য রাজনীতিতে অনেক দিন ধরেই চলছে। তবে ভোটে জেতার পর হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে সৌমিত্র খাঁয়ের মুখে। ভোটে জেতার পর হঠাৎ করে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন সৌমিত্র খাঁ, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে। তারপরেই শুরু হয়েছে দল বদলের জল্পনা। আবার বাঁকুড়ার প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতাকে পায়ে হাত দিয়ে প্রমাণ করতে দেখা গিয়েছে তাকে। তারপর আরও জোরালো হয়েছিল তৃণমূলের যোগদানের জল্পনা। এই নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা চলছে। তবে এই সমস্ত বিষয় নিয়ে নানান রকম গুজবও কিন্তু রটানো হচ্ছে, এমনই কিন্তু দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি এই প্রসঙ্গে নিজে মুখে জানিয়েছেন তিনি বিজেপিতে রয়েছেন, বিজেপিতে ছিলেন এবং বিজেপিতেই থাকবেন। যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু সৌজন্যমূলক সাক্ষাৎ, বিজেপি ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এমনই কিন্তু মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। দর্শক, আপনাদের কি মতামত তার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।